যখন আমরা নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনি তখন আমাদের যে বাটনগুলো সম্পর্কে জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে জানি, যেমন ম্যানুয়াল মোডে কীভাবে ছবি তুলতে হয়, অটো মোডে কীভাবে ছবি তুলতে হয়, আইএসও শাটার স্পিড কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এর পাশাপাশি আরও এমন কিছু ইফেক্টিভ বাটন রয়েছে যেগুলোর দিকে আমরা কিন্তু নজর দেই না। যদি ওই বাটনগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকে তাহলে আপনাদের ফটোগ্রাফি স্কিল, ভিডিওগ্রাফি স্কিল অনেক ভালো হবে। সো তেমনই একটা বাটন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটা ক্যামেরাতে একটা জুম ইন এবং জুম আউট, যেটা দিয়ে সাধারণত আমরা ছবি তোলার পরে জুম করে দেখি যে আমাদের ছবিটা কেমন হয়েছে। সো এই বাটনটার ওই শুধু জুম করে ছবি দেখার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই গুরুত্বপূর্ণ কাজটা কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেখাবো। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, খুবই ছোট হবে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও রেগুলারলি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। সেগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে মিষ্টি করে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলেন কথা না বাড়ি এখন সরাসরি ডিসপ্লেতে চলে যাই, ক্যামেরা ডিসপ্লেতে, যে আপনাদেরকে দেখাই যে এই বাটনটার কাজ কী এবং কীভাবে আমরা এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তো আমরা চলে আসলাম সরাসরি ক্যামেরার ডিসপ্লেতে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার উপরে এই একটা বাটন আর এই একটা বাটন, দুইটা বাটন দেওয়া হয়েছে। তো আমরা সাধারণত যখন ছবি তুলি, ছবি তোলার পরে সেই ছবিটা রিভিউ করার জন্য এখানে চাপ দিয়ে আমরা সেই ছবিটা জুম ইন করি, জুম আউট করি। বাট এটার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কাজটা হচ্ছে, আমি ক্যামেরাটা অন করে দিই। অন করে দেওয়ার পরে যখন আপনি একটা ছবি তুলবেন, সেই ছবিটা তোলার জন্য আপনার লাইভ ভিউতে চাপ দেন। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট রয়েছে, বাট সে হচ্ছে আউট অফ ফোকাস, ফোকাসে নেই। তো সাধারণত আমরা সাবজেক্টকে ক্লিয়ার করার জন্য আমাদের যে সামনের ফোকাস রিং রয়েছে, এই ফোকাস রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ক্লিয়ার করি। বাট এটাতে কিন্তু একেবারে আপনি ফুললি স্যাটিসফাই হতে পারবেন না যে ম্যানুয়াল ফোকাসে আপনার সাবজেক্টটা পুরোপুরি ফোকাসে রয়েছে কি না। বাট আপনি যদি এই জুম ইনের বাটনটা যদি প্রেস করে দেন, দেখবেন আমাদের সাবজেক্ট কিন্তু অটোমেটিক্যালি জুম হয়ে যাবে। তো জুম হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের ফেসটা কিন্তু একটু ব্লারি রয়েছে। তো এখন আমরা যদি ফোকাসের রিংটা সুন্দর করে ঘুরাই, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ভিউ পাবেন। আপনি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনার তাও ডাউট থাকে তাহলে আর একবার জুম রিংয়ের উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে একেবারে সরাসরি চোখের উপরে আপনারা ফোকাস করবেন যে চোখটা ক্লিয়ার আছে কিনা। যদি আপনারা ম্যানুয়াল ফোকাসে এইভাবে ফোকাস করতে পারেন, মানে ক্লিয়ার করতে পারেন ফোকাস জিনিসটা, তাহলে আমার মনে হয় আপনি ফোকাসজনিত প্রবলেমে ফেস করবেন না। কারণ আমাদের ভিডিওতে কিছু কিছু ভাই অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমাদের ছবিতে ফোকাস ঠিকঠাক মতো করতে পারতেছি না, সলিউশনটা কী? সলিউশনটা হচ্ছে এটাই, আপনারা ম্যানুয়াল ফোকাসে কাজ করবেন এবং এই যে বাটনটা, এই বাটনটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের ফোকাসটা সুন্দরভাবে হচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন আমরাও এই সিস্টেমটাই অ্যাপ্লাই করে ফোকাস করে থাকি। এটাতে একেবারে সম্পূর্ণ অ্যাকুরেট ফোকাস পাওয়া সম্ভব। তো যাদের ফোকাস নিয়ে সমস্যা আছে তারা আশা করি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান ভিডিও আপনার কাছে কেমন লাগলো, এবং আপনারা চাইলে আমাদেরকে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে উপকার করতে পারি। এবং আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করতে পারেন। প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং দেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার আমার সকলের ফেভারিট চ্যানেল ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফির সাথে যুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।